ইউজ রেফ। আচ্ছা, ইউজ রেফ বোঝার আগে নর্মাল জেএস এর একটা মেথড বলি। তোমার ধরো এখানে একটা জেএস এর পেজ আছে, এখানে তোমার একটা আছে বাটন ইউ, এটা হচ্ছে একটা বাটন। এবার এই বাটনে একটা অ্যাট্রিবিউট হয়। এবার ধরো আমি এখানে একটা বাটন ট্যাগ নিলাম, বাটন আইডি ইকুয়াল টু বাটন। এবার জেএস এ তুমি এই বাটনটার অ্যাক্সেস পেতে চাও, তাহলে তোমরা কি লিখতে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর তোমরা এই আইডিটা দিতে বাটন। এটাতে কি হলো, তুমি এই পুরো বাটনটার অ্যাক্সেস পেয়ে গেলে। এবার এর থ্রু দিয়ে তুমি এখানে ইভেন্ট লিস্টেনার লাগাতে পারো, বাটনটাতে ক্লিক করতে পারো, যা ইচ্ছা করতে পারো। সেম জিনিসই আমরা ইউজ রেপ দিয়ে করব, কিন্তু ইউজ রেপে কি হয়, এখানে যেমন আইডি থ্রু দিয়ে তুমি পেলে, ওখানে আমরা ডিরেক্ট অ্যাসাইন করব। ডিরেক্ট অ্যাসাইন করব মানে কি, প্রথমে তো আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে বা রেপ বলতে পারো। ধরো আমি নাম দিলাম বাটন রেপ ইকুয়াল টু ইউজ রেপ। আর ইউজ রেপে কি হয়, একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হয়। এবার ইউজ রেপ সবসময় হয় তোমাকে ভ্যালু রিটার্ন করবে, নইলে কোনো একটা এলিমেন্ট রিটার্ন করবে। আর এটা ডিপেন্ড করছে তুমি বাটন রেপটা কিসে ইউজ করবে। এই বাটন রেপটা যদি বাটনে দিয়ে দাও, তখনও তোমাকে বাটন মানে যে এলিমেন্টটাতে ফেলছো, বাট এই বাটন রেপকে তুমি আজ এ কনস্ট ভেরিয়েবল মানে 1 2 3 নাম্বার এই ভ্যালু হোল্ড করার জন্য ইউজ করতে পারো, যেটা তোমরা নর্মাল স্টেটে করতে। এটা ইউজ রেপ দিয়েও করা যায়। এবার ধরো আমি বাটনের এক্সাম্পলের থ্রু দিয়ে এখানে ইনিশিয়াল ভ্যালু দিলাম নাল। এবার এই বাটন রেপটা এখানে ইনিশিয়ালাইজ করবে কি করে, ওখানে যেমন প্রপার্টি নিয়েছিলে বাটন আইডি নিয়েছিলে, তো আইডি ইকুয়াল টু, কিন্তু এখানে আমরা দেবো রেপ ইকুয়াল টু, না আইডির দরকার নেই, এই বাটন রেফের মধ্যেই তুমি পুরো এই বাটনটার অ্যাক্সেস পেয়ে গেলে। এবার তুমি যদি সেম রেফ আলাদা আরেকটা এতে ইউজ করো, ধরো তোমার আলাদা আরেকটা বাটন আছে, ক্লিক করলে এখন কিছু হবে না, ওটা জাস্ট রেফটা পেলো। এখানে যেমন কি ডকুমেন্ট ডট, এই বাটন রেফের ইনিশিয়াল ভ্যালু নাল, তুমি যখন এখানে রেফ ইকুয়াল টু বাটন রেফ লিখে দিলে, এখন হচ্ছে বাটন রেফ ইকুয়াল টু ওই বাটনটা। তো এটা মানে হচ্ছে বাটন রেফ ইকুয়াল টু বাটন, মানে পুরো বাটন এলিমেন্ট। এবার ধরো এই রেফটা সেম জিনিস তুমি H1 এ দিয়ে দিলে, তখন কি হয়, তখন তোমার এটা H1 এলিমেন্টে হয়ে যাবে, লাস্ট যেটা ও পাবে সেটা। আর এটা একটা রেফ একটা বাটনের জন্য ইউজ করি, মানে একটা এলিমেন্ট ওর জন্য একটা রেফারেন্স। তো বাটন রেফ হলো। আর কারেন্ট এলিমেন্টটা তোমরা কিভাবে পাবে, তোমাদেরকে বাটন রেফ ডট কারেন্ট লিখতে হবে। এটা করলে তুমি দেখবে কনসোলে তোমার এই বাটনটা প্রিন্ট হয়েছে। এবার যাই কোডে, আমি এখানে একটা রেফ নিচ্ছি, কনস্ট বাটন রেফ ইকুয়াল টু ইউজ রেফ, ইনিশিয়াল ভ্যালু নাল, আর এখানে আমি রেফ ইকুয়াল টু বাটন রেফ দিয়ে দিলাম। আর এখানে কনসোলে প্রিন্ট করলাম কনসোল ডট লগ বাটন রেফ ডট কারেন্ট। এবার আমি প্রজেক্টটা চালাই, প্রজেক্ট চলছে, আমি গেলাম টেস্ট পেজে, হয়ে গেল, না এই মালটাকে অফ করি গেল, এখানে হয়ে গেল প্রিন্ট হয়েছিল। বাট স্টেট স্টেট আমাকে একটা চেঞ্জ করতে হবে, নাহলে বুঝতে পারবে না। বা এটাকে ইউজ এফেক্টের থ্রু দিয়ে করি, না রেন্ডার না নিলে তোমরা বুঝতে পারবে না, এটা আগের ভ্যালুটাই দেখাবে। এটা আমি ডিপেন্ডেন্সিতে দিচ্ছি, এটা চেঞ্জ হলে ওটা প্রিন্ট হবে, এবার বুঝতে পারবে। এই যে এই এলিমেন্টটা বাটন। এবার আমরা এটা থ্রু দিয়ে কি করতে পারবো, এবার ধরো আমি এখানে একটা কনস্ট ফাংশন বানাচ্ছি, আমি আরেকটা বাটন নিই, বাটন টু, এখানে আমি একটা অন ক্লিক নেবো, হ্যান্ডেল বাটন টু, ঠিক আছে। এটা একটা ফাংশনটা আমি বানাচ্ছি এখানে, কনস্ট হ্যান্ডেল বাটন টু। এর ভেতরে আমি কি লিখবো, আমি ক্লিক করব এই বাটনটা, কিন্তু ওই রেফের মাধ্যমে আমি এই বাটনটার ক্লিকটা ইনিশিয়েট করাবো। এটাতে ক্লিক করলে কি হয়, ইনক্রিমেন্ট হয়। আর এটাতে ক্লিক করলে আমি এটার লজিকটা কি লিখবো, এখানে দেখো রেফ, সরি বাটন রেফ ডট কারেন্ট ডট ক্লিক, এই ইনক্রিমেন্ট বাটনটা আছে, এটা ক্লিক করলে তোমার এইটা বাড়ছে, ও সরি এটা বাড়ছে না কেন, ইনক্রিমেন্ট 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 ইনক্রিমেন্ট, আচ্ছা এটা অন করা নেই, অন করে দিলাম। এটার ক্লিকে তোমার এইটা বাড়ছে, ঠিক আছে। আমি কি করব, এই বাটন টুতে ক্লিক করব, কিন্তু এই বাটনের ক্লিকে ব্যাকগ্রাউন্ডে ইউজ রেফ ইউজ করে এটার ক্লিকটাকে ইনিশিয়েট করাবো, হ্যাঁ ওটাতে ক্লিক করাবো। বাট আমি এটা প্রোগ্রামেটিক্যালি করাচ্ছি, এটাতে ম্যানুয়ালি যখন আমাকে ক্লিক করতে হচ্ছে, কিন্তু এটা প্রোগ্রামেটিক্যালি করবো। বাটন টুতে ক্লিক করলাম, এটা বাড়ছে, কারণ কি আমরা এখানে লিখে রেখেছি রেফ বাটন রেফ ডট কারেন্ট, মানে এই এলিমেন্টটা ডট ক্লিক, মানে ও তখন এটাকে ক্লিক করাবে অটোমেটিক, আর ক্লিকের সাথে যে ফাংশনটা অ্যাসোসিয়েট আছে সেটা তোমার রান হয়ে যাবে। এবার এখানে আরেকটা জিনিস করতে পারো, এটা তোমাকে এরর দেবে, কারণ ফার্স্টে নাল, এটা তোমার চেকিং দিতে হবে, ইফ আনডিফাইন্ড না হয়। আর এখানে কই গেল, এখানে তোমার টাইপ দিতে হবে ইউজ রেফের, এটা হবে তোমার HTML বাটন এলিমেন্ট অথবা নাল। এবার তুমি এখানে সব সাজেশন পেয়ে যাবে। হ্যাঁ, তোমার যে স্টেট গুলো আছে, স্টেট ইউজ রেফ এইগুলো আছে, তার জন্য এই ব্র্যাকেটের আগে এইভাবে এটা অন করবে, এর ভেতরে টাইপটা দিতে হবে, ইউজ স্টেট ইউজ রেফ এর জন্য। সেম জিনিস এটা জাভাস্ক্রিপ্টের মানে ইনবিল্ট। আচ্ছা এখানে তো আমি ক্লিক করালাম, কিন্তু আমরা ওটা প্রপার্টিও চেঞ্জ করতে পারি, মানে ওই যে বাটনের এলিমেন্ট আছে ওটা স্টাইলও চেঞ্জ করতে। সেই জন্য কি লিখবে, কারেন্ট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, রেড করলাম, মানে যখনই আমি হ্যান্ডেল বাটন টুটা ইনিশিয়েট হবে,
এর ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যায়। ইউজ রেপ এখানে কিছু ভ্যালু হোল্ড করায়নি, এখানে ফার্স্ট ধরো এখানে নাল আছে, তো নাল হলো, দেন তুমি যখনই এখানে রেপ ইকুয়াল টু বাটন রেপ লিখে দিলে তখন বাটন রেপে এই পুরো বাটনের এলিমেন্টের অ্যাক্সেসও পেয়ে গেল, মানে বাটন রেপ ইকুয়াল টু ওই বাটন এলিমেন্ট, হ্যাঁ অ্যাক্সেসটা পেলে এবার এই বাটন রিলেটেড মানে এলিমেন্ট রিলেটেড যা ইভেন্ট আছে তুমি সব এই রেপটা দিয়ে অ্যাক্সেস করতে পারো, মানে তুমি একে প্রোগ্রামেটিক্যালি ক্লিক করাও, এর স্টাইল চেঞ্জ করাও, যা ইচ্ছা করতে পারো। আমি দুটো বলেছিলাম, আমি বলেছিলাম এলিমেন্ট হোল্ড করে আর ভ্যালু, ভ্যালু দিয়েও করা যায়, ভ্যালুটাও দেখি সেটা ভ্যালু। এবার এখানে যেমন স্টেটটা আছে, তো আমি ধরো এবার এখানে বাটন রেপের জায়গায় যদি এটা আমি H1 এ কোনো অ্যাড করতাম এখানে H1, তখন কিন্তু তোমরা কয়েকটা মেথড পেতে, কারণ বাটন এলিমেন্টের সব মেথড H1 এ কাজ করে না, এরকম টাইপ। এটা ডিপেন্ড করছে কোন এলিমেন্টে তুমি রেপটাকে অ্যাসাইন করো, কিন্তু এটা তুমি শুধু একটা কম্পোনেন্টের ভেতরেই পাবে। যেমন এখানে টেস্ট বলে একটা কম্পোনেন্ট, এর যা ইউজ রেপ আছে এর শুধু এর মধ্যেই আছে, বাইরে যেমন এটা আরেকটা কম্পোনেন্ট, এর মধ্যে ওই ইউজ রেপটা পাবে না, তুমি করবে না তো, কারণ যা রেপ না সেটা তুলছো তুমি এই কম্পোনেন্টের ভেতর, এর ভেতরে যা লেখা আছে সেটা তুমি এই কম্পোনেন্টে কিছু পাবে না, তাহলে তোমাকে রেপটাকে ওই প্রপস দিয়ে পাস করতে হবে। এবার ধরো আমি ভ্যালু হোল্ড করা, এখানে ভ্যালু রেপ ইকুয়াল টু ইউজ রেপ, ইনিশিয়াল ভ্যালু এখানে আমি 0 দিচ্ছি, ঠিক আছে, আর এটা হবে তোমার নাম্বার। এবার এখানে অন ক্লিকে হ্যান্ডেল বাটন টু অন ক্লিকে আমি করছি ভ্যালু রেপ ডট কারেন্ট ইকুয়াল টু কারেন্ট প্লাস 1। সেম জিনিস যখন সেট স্টেট দিয়ে করতে তখন লিখতে হতো এইভাবে সেট স্টেট স্টেট প্লাস, বাট এইটাকে তুমি ডিরেক্ট কনস্ট্যান্ট মানে লেট ভ্যারিয়েবলের মতো ইউজ করতে পারো ইউজ রেপের ক্ষেত্রে। এটা দেখো এলিমেন্ট হোল্ড করেছিল, বাট এটাতে একটা ভ্যালু হোল্ড। এবার এখানে দেখানোর জন্য দেখাই, এখানে এই ইউজ রেপ ভ্যালু একটা জিনিস এখানে কনসোল করতে হবে, ধরো আমি কনসোল লগ হয়ে গেল চেক করলাম, বাটন রে ছিল ওটা যাবে না, কনসোলে ওটা প্রিন্ট হবে, কারণ কি স্টেটে যখন কিছু চেঞ্জেস হয়, না না স্টেটে যখন কিছু চেঞ্জেস হয় তখন তোমার কম্পোনেন্টের রিরেন্ডার, বাট ইউজ রেখে যখন কিছু চেঞ্জেস করে তোমার কম্পোনেন্টটা রিরেন্ডার হয়। এবার এখানে এটা তুমি কখন দেখতে পাবে, যখন কম্পোনেন্টটাকে তুমি ম্যানুয়ালি রিরেন্ডার করবে, মানে এর সাথে যদি আমি সেট স্টেটটাকেও বাড়াই তখন দেখবে যেহেতু সেট স্টেটের থ্রু দিয়ে পুরো কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে, তার জন্য তুমি এই ভ্যালুটা 14 থেকে 15 হচ্ছে দেখতে পাবে। এফডি আপডেট হবে, কিন্তু যেহেতু ওই আপডেটের জন্য তোমার কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে না, তুমি আপডেটের ভ্যালুটা দেখতে পাবে, হোল্ড করছে ব্যাকগ্রাউন্ডে হোল্ড করে রাখছে, যেহেতু কিন্তু তোমার কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে না, তুমি সেই আগের ভ্যালুটাই দেখতে পাবে। এটা প্রিভেন্ট, পেজ তো রিলোড হবে না, এটা তো পেজ রিলোড হবে, এটা তোমার কম্পোনেন্ট লেভেলে কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে না, রিফ্রেশ করলে তো ইনিশিয়াল ভ্যালুতেই চলে যাবে, পুরো এটাই রিসেট হবে। ইউজের রেন্ডারের মধ্যে, মানে রেন্ডার বলতে ইনক্রিমেন্টটা 1 থেকে ধর 2 হলো, 1 থেকে 2 তে যাওয়ার জন্য একটা রেন্ডার হতে হবে, ওই রেন্ডারের মধ্যেও ভ্যালুটাকে ধরে রাখে, মানে পারসিস্টেন্ট করে। এখানে ডেমোতে আমি লিখে রেখেছিলাম এই দুটো ডিফারেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আর ইউজ রেপ। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি কি রিয়েক্টের লাইফ সাইকেল মেথড অনুযায়ী কাজ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি পুরো HTML পেজের অ্যাক্সেস, বাট ইউজ রেপ কি তোমার কম্পোনেন্ট লেভেলে ওর অ্যাক্সেসটা থাকে, মানে একটা কম্পোনেন্ট রেফারেন্স, মানে একটা কম্পোনেন্টের ভেতরে ধরো একটা বাটন রেপ আছে, ওই বাটন রেপটা তুমি অন্য কম্পোনেন্ট মানে কম্পোনেন্ট 2 এর ভেতর পাবে, বাট তোমরা যদি নর্মাল জেএস এ করো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, পুরো ডমের মধ্যে যদি আইডিটা থাকে যে কোনো জায়গা থেকে তুমি ওটার অ্যাক্সেস পেয়ে যাবে। হ্যাঁ প্রপ যদি অন্য জায়গায় ইউজ করতে তখন প্রপস হিসেবে পাস করতে হবে। এটা তোমার দুটো বোতল, এটা তোমার রেফারেন্স, এটা তোমার দুজনে আলাদা আলাদা ঘরে আছে, তো এর রেফারেন্স তুমি পাবে না, ওর রেফারেন্স তুমি পাচ্ছ না, এবার এ যদি তোমাকে রেফারেন্স দিতে হয় তখন এটাকে প্রপস দিয়ে পাস করতে